আমরা প্রেস কনফারেন্স ডেকেছি এই কারণেই যে গত 18 তারিখে 18/10/2025 তারিখে মোহাম্মদ আজহারউদ্দিন সিজার বলে এক ব্যক্তি আছে, তিনি নিজেকে তৃণমূল নেতা বলে প্রমাণিত করার চেষ্টা করছেন। তিনি যখন 2021 সালে বিধায়ক হুমায়ুন কবির সাহেব এখানে দাঁড়িয়েছিলেন, তখন এই সিজার মোহাম্মদ আজহারউদ্দিন সিজার ভোট বিরোধিতা করেছিলেন। সেটা আমরা এখানকার যারা দায়িত্ব ছিলাম তারা আমরা সকলেই জানি এবং সকলেই আমরা অবগত ছিলাম। আজকে যেভাবে বিস্ফোরক আমাদের নেতাদের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হচ্ছেন, তিনাকে আমরা প্রশ্ন করব। তিনার কাছে আমাদের প্রশ্ন রইল যে 2021 সালে আমরা বারবার পুনরাবৃত্তি 29/10/2025 তারিখে ভরতপুরের বিজয়ী সম্মেলনী অনুষ্ঠানে এখানকার বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি বলেছেন যে এই সিজার ভাইয়ের বাড়িতে 17 বার গেছি। যখনই বাড়িতে গেছি তখনই এই সিজার ভাইয়ের আমাকে কথা দিয়েছে ভোট করব, বাড়ি থেকে বেরিয়ে এসছে, আবার আমার ভোট ভাঙানোর চক্রান্ত শুরু হয়ে গেছে। তা আমি এই মোহাম্মদ আজহারউদ্দিন সিজার সাহেবকে একটা কথাই বলবো যে তিনি 2023 সালে নির্বাচনে যখন পঞ্চায়েত নির্বাচন হয় তখন তিনি তো নির্দল বাস চিহ্নে জেলা পরিষদে মুস্তাফিজুর রহমান সুমন ভাই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল, তার বিরুদ্ধে তিনি বিরোধিতা করার জন্য তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য তিনি দাঁড়িয়েছিলেন। তো এখানকার ভরতপুর 2 ব্লকের মানুষ তার যোগ্য জবাব দিয়ে বাস উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিল। তো এখনও পর্যন্ত নির্দলের গন্ধ যায়নি, তারপরেও সে তৃণমূল নেতাদের সম্বন্ধে বড় বড় কথা বলে এবং বড় বড় সোচ্চার হয়। এই নিয়েই আজকে আমাদের প্রেস কনফারেন্স। এবং এখানকার বিধায়ক তিনিও নাকি ভরতপুরে বিজয়ী সম্মেলনীতে আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি ও মাননীয় অপূর্ব সরকার মহাশয় তিনার বিরুদ্ধেও বারবার সোচ্চার এবং কুকথ্য ভাষায় কথাবার্তা বলেন। মাননীয় অপূর্ব সরকার মহাশয় একটা কথা আমরা জানি যে উনি একজন জ্ঞানী মানুষ, অত্যন্ত ভদ্র সুশিক্ষিত সামাজিক মানুষ, তাই তিনি নোংরা রাজনীতি পছন্দ করেন না। এখানে বিজয় সম্মেলনীতে আমরা দেখলাম যে বিগত দিনে যারা কংগ্রেস, সিপিএম, যারা আরএসপি যারা করেছিল তারাই ভরতপুরে এবং সালারের মাটিতে তারাই অংশগ্রহণ করেছিল। প্রতিপক্ষে যারা 6টা অঞ্চলের প্রধান অঞ্চল সভাপতি, 7টা অঞ্চলের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি বদরুন্নেসা চৌধুরী থেকে সহকারী সভাপতি বিউটি দে, কাউকে আমরা প্রধান মেম্বার কোনো জনপ্রতিনিধি তাকে কোনো মঞ্চে আমরা হুমায়ুন কবিরের দেখতে পাই না। কারণ আমরা বারবার আমাদের মুর্শিদাবাদ জেলার সভাপতি মাননীয় অপূর্ব সরকারকে আক্রমণ করে সেই বলে আমরা এক কাটাই যে আমরা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমরা এই স্লোগানের মাধ্যমেই আমরা কর্মীদাকে উৎসাহিত করি এবং কর্মীদাকে আগামী দিনে পথ দেখানোর একটা প্রয়াস চলি। তো আমাদের নেতা অপূর্ব সরকার তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যে বলবে তার পাশে আমরা আছি, তার পাশে আমরা ছিলাম, তার পাশে আমরা থাকব। তিনার ভাষায় তিনি আমাদের অভিভাবক। তিনার কথায় আমরাও এখানটায় যত জনপ্রতিনিধি, এখানটায় পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে পঞ্চায়েতের প্রধানগণ থেকে কর্মদক্ষগণ সকলে উপস্থিত আছেন, আমরাও সেই একই মতে ওনার সুরে আমরা সুর মিলিয়েছি। তাই ওনাকে বারবার আক্রমণ করে ওনাকে ছোট করে দেখা যাবে না, কারণ উনি মুর্শিদাবাদ জেলার 4 বারের বিধায়ক, উনি পোড়খড়া রাজনীতিবিদ, উনি অধীর চৌধুরীর সঙ্গে লড়াই করেছেন, উনি ইউসুফ পাঠানকে জয়ী করার লক্ষ্যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌভ্রাতৃত্বর কথা বলে উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে ইউসুফ পাঠানকে জয়লাভ করেছেন। আর ইউসুফ পাঠান যেটা বক্তব্য রেখেছেন যে আমরা কর্মী এবং যারা দলের নেতৃত্ব এবং আরও লোক তারা আমাকে জিতিয়েছেন, সেই কথার মান্যতা হুমায়ুন কবিরের দেয়নি। তাই এইসব আমাদের বিধায়কের এখানটায় এই সমস্ত কুরুচিকর মন্তব্য থেকে আমরা দূরে থাকতে বলবো। আর এই মোহাম্মদ আজহারউদ্দিন সিজারকে বলবো যে তোমার অনেক কিছু রেকর্ড, এই 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত তুমি এখানে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল,
তোমার আচার ব্যবহার সবক্ষণ সব কিছু আমাদের মধ্যে নথিভুক্ত আছে। আমরা সময় এলে ঠিকঠাক সময়ে মিডিয়ার সামনে আমরা ঠিকঠাক সময়ে বলবো। নির্দলের এখনও গন্ধ যায়নি, এখনও পর্যন্ত তিনি তৃণমূলের নেতা সাজার চেষ্টা করছেন। আমরা দেখলাম যে নজরুল ইসলাম টার্জান ভাইয়ের সম্পর্কেও আজে বাজে কথা বলেছেন। তিনি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের একজন সভাপতি এবং বলিষ্ঠ নেতা নজরুল ভাই, তিনার সম্বন্ধেও খারাপ কথা বলেছেন। আমাদের শুনতে খারাপ লেগেছে। তিনারা যারা অরিজিনালি তৃণমূল দলটা করে, যারা তৃণমূল দল এখানটায় প্রতিষ্ঠিত করেছে, যারা তৃণমূল কংগ্রেস দলটা আমরা করি, তাদের বিরোধিতা করছে। তাই আজকে আমরা এই প্রেস কনফারেন্স করে আজকে আমরা বার্তা দিতে চাই, যেখানে যারা নির্দল করেছে, যারা ওই হুমায়ুন কবিরকে হারিয়েছে, হুমায়ুন কবিরের তার বাইটে বলেছে যে সিজার এবং নূর আলম আমাদের ভোট করায়নি, এটা আপনারা সকলে দেখেছেন। তো আগামী দিনেও এদের ব্যাপার স্যাপার আপনারা দেখতে পাবেন। এখানে আমরা মহা একজোট হয়ে সবাই, মুস্তাফিজুর রহমান সুমন, আমাদের মৎস্য জেলা পরিষদের কর্মদক্ষ সহ আমরা পঞ্চায়েতের প্রধান, আমরা জেলা পরিষদের আরও মেম্বার থেকে শুরু করে এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, সবাই মিলেমিশে আমরা একাকার হয়ে আছি। তাই আমাদেরকে এখানটাই হটানো অত সহজে যাবে না। আপনারা অবগত আছেন, বেশ কয়েকদিন ধরে ৬৯ বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির সাহেব কাঞ্চনগড়িয়া থেকে যে বিজয় সম্মেলনী করেছেন, সেখান থেকে আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার ডেভিড দাকে অকথ্য ভাষায় তার বাবা মা তুলে যেভাবে কথাবার্তা বলেছেন, এটা আমরা একজন নিষ্ঠাবান তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমাদের অত্যন্ত খারাপ লেগেছে। তো না বললে নয়, আমরা বিধায়ক সাহেবকে একটা কথা বলবো যে বিধায়ক সাহেব, আপনি যে আজকে বিধায়ক হয়েছেন, তাদের তত্ত্বাবধানে আপনি বিধায়ক হয়েছেন। আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী দেশনেত্রী, উনি আপনাকে টিকিট দিয়েছিলেন। বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে টিকিট দিয়েছিলেন। তার প্রতিচ্ছবি হিসাবে ৬৯ নম্বর বিধানসভার বিধায়ক হয়েছেন। সেই বিধায়ক কারা করেছে সেটা আমার সোশ্যাল মিডিয়ার যারা বন্ধু আছে তারা জানেন। আজকে যারাকে নিয়ে আপনি ঘুরছেন, আদৌ কি তারা আপনার ভোট করেছিল? এটা আপনার কাছে প্রশ্ন। আপনি বলছেন আপনার পাশে বসিয়ে যে মোহাম্মদ আজহারউদ্দিন সিজার আমার ভোট করেনি, আবার কখনো বলছেন নূর আলম আমার ভোট করেনি। তাহলে আপনি কখন কে ভোট করেছে কে ভোট করেনি আপনি নিজেই তার স্বীকারোক্তি দিচ্ছেন। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কখনো বলছেন কোন অঞ্চল সভাপতিকে তোমাকে ভাজিয়ে দেবো, কখনো বলছেন কোন প্রধানকে তোমাকে আমি ভাজিয়ে দেবো। এটা কি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসাবে আপনার এই কথাটা কতটা শোভনীয় আমার ঠিক জানা নেই। তবে আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের সকলের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে আমরা অনুরোধ করব যে এই বিধায়ক আমরাকে কি দিল? এই 4.5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা যখন সারা পশ্চিমবাংলায় বয়ে যাচ্ছে, এই বিধায়ক সাহেব আমাদের এখানে কি করলেন? একটা জিনিস উনি করেছেন, সেটা আপনারা জানেন, এই 4.5 বছরের মধ্যে উনি এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে রেখে দিয়েছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তাছাড়া উনি আজ পর্যন্ত কিছু করেননি। তাই ওনাকে বলবো যে আপনাকে আজকে এই ভরতপুর 2 নম্বর ব্লকের 6টা প্রধান কোনোদিন একদিন পঞ্চায়েতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন যে আপনি একজন বিধায়ক? আপনি পঞ্চায়েত সমিতি গিয়ে কোনোদিন পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন? করেননি। তাহলে আপনি একজন বিধায়ক, আপনার কাজ কি? এলাকার উন্নয়ন দেখা, এলাকার কোথায় মানুষের সুবিধার কথা বলা। আজকে এই ভরতপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন রাস্তা থেকে লাইট থেকে বিভিন্ন কাজে বন্যা বয়ে গেছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তাহলে আপনি কি করলেন? আপনার অনুপ্রেরণা কি হয়েছে? শুধু এলাকায় দাঙ্গা লাগিয়ে যাও। কেন? আপনি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আপনার মুখে এরকম কথা আমরা কেন শুনবো? আপনাকে সংযত হওয়ার জন্য অনুরোধ করবো।
আপনি নিজেই বলছেন যে আমি ভরতপুরে আর ভোটে দাঁড়াবো না, বলছেন রেজিনগর দাঁড়াবো, কখনো বলছেন আমি বেলডাঙ্গা দাঁড়াবো। আপনি তো নিজে নিজেই ডিসিশন ঠিক করে নিচ্ছেন। বিধায়ক সাহেব, আপনাকে একটা কথা আমি বলবো, যে আপনাকে বড় ভাই বলে একটা সম্মান করেছিলাম, কিন্তু সেই সম্মানের পাত্র আপনি নয়। আপনি কয়েকদিন আগে আপনি একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেখানে অকথ্য ভাষায় আপনি কথা বলেছেন, সেটা আপনার কাছে আশা করিনি। তাই আপনাকে বলবো, আপনি কখনো বলছেন আমি শাইনী সিংহ রায় মহাশয়কে সরিয়েছি, কখনো আপনি বলছেন আবু তাহের খান মহাশয়কে সরিয়েছি, আবার কখনো বলছেন একজন ভদ্রলোক মানুষ খলিলুর রহমান সাহেবের মতো মানুষকে আপনি অকথ্য ভাষায় কথা বলছেন। তাহলে কি দল কি আপনাকে ঠেকা দিয়েছে নাকি? আপনাকে একটা কথা বলে রাখছি, এইখানে আমার আশপাশে ডান দিক বাঁ দিক ঘুরে দেখিনি, এখানে আমাদের প্রত্যেকটা মহিলা প্রধানরা আছে, অঞ্চল সভাপতিরা আছে, কর্মদক্ষরা আছে, সকলে কিন্তু এখানে ইউনাইটেড বোর্ডে আছে। আপনাকে কিন্তু অনুরোধ করব, নিরাত আপনি দলটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, না হলে কিন্তু আপনাকে ইটকা জবাব পাথর कैसे देता है আমরাও জানি। শুধু আপনাকে বড় ভাই সম্মান করি বলে না, আর তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলে এখনো পর্যন্ত আপনার সম্মানটা অক্ষুণ্ণ আছে। যদি বারবার বারবার একটা ছায়াকে লাভ তোলেন, ছায়াও কিন্তু লাভ তুলে দেবে, তখন কিন্তু আপনার সম্মানটা মাটি মিশে যাবে। তাই আপনাকে বলবো যে আপনি আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার ডেভিড দার সঙ্গে তুলনা করবেন না। উনি একজন ভদ্রলোক মানুষ, উনি ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করে, আমাদের রাজনীতির হাতে করিয়ে দিয়েছেন। দেবাশিস চ্যাটার্জি মশাই, তার সম্বন্ধে বাজে কথা বলছেন। আমি একটা কথা বলবো, দেবাশিস বাবু যে কথা বলেছেন, আমি বলবো দেবাশিস বাবুকে আমি স্যালুট জানাই। তার কারণ আপনি তো নিজেই বলেছেন আমি জন্তু, জন্তুর লেজে যখন পা দেবে না, তখন তার ঘাড়ে গিয়ে কামড়ি বসবে। তা আপনি যদি জন্তু হন, তা জন্তুকে যদি জন্তু বলে থাকে, অন্যায় কি করেছে? আমিও ওনার সুরে সুর দিয়ে বলবো যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বলবো যে হুমায়ুন কবির সাহেব এই ভরতপুর বিধানসভাটাকে নিয়ে কি করতে চাইছেন? এখানে আমাদের ইউনাইটেড বডি, এখানে আমরা এত সুন্দর কাজ করছি, সেই কাজের আজকে ব্যাঘাত ঘটাচ্ছে। আপনি দয়া করে এই বিষয়টা আপনি দেখুন। যখন ভরতপুর 2 নম্বর ব্লক থেকে আমরা কলকাতা রাজপথে যাই, কলকাতার মানুষ মুখিয়ে থাকে যে ভরতপুর বিধানসভা তথা ভরতপুর 2 নম্বর ব্লক থেকে মুস্তাফিজুর রহমান সুমন ভাইয়ের নেতৃত্বে কাতারা কাতারা মানুষ 21শে জুলাইয়ের মঞ্চে যখন যায়, তখন সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ তার নজির সৃষ্টি করে দিয়েছে আমরা এই 21শে জুলাইকে সামনে রেখে। আমি মোহাম্মদ আজহারউদ্দিন সিআরকে বলবো যে আপনি বড় বড় কথা বলছেন, আপনি 2023-এ পঞ্চায়েত নির্বাচনে বাসের চিহ্ন নিয়ে মাথায় করে ঘুরে বেড়াচ্ছেন, তার সঙ্গে বিধায়ক হুমায়ুন কবির সাহেবের সঙ্গে। তাহলে আপনি তো তৃণমূল কংগ্রেসের কেউ না, আপনি তৃণমূল কংগ্রেসের কেউ না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনার উচিত ছিল আগে তৃণমূল কংগ্রেসের পতাকাটা হাতে ধরে তারপরে তৃণমূল কংগ্রেসটা করা। আপনি এই 62 নম্বর জেলা পরিষদের মুস্তাফিজুর রহমান সুমন ভাইকে হারানোর জন্য তুমি নির্দলীয় প্রার্থী হয়েছিলে বাস চিহ্ন নিয়ে, আর তুমি বড় বড় কথা বলছো। তোমার মনে আছে যেদিন হাতিডাঙ্গার পাড়ে বলেছিলে মিডিয়া বন্ধুদের সামনে, জিতলে বিধায়ক, না জিতলে কি? তুমিই বলেছিলে ভাই, আমরা বলিনি। তখন এই 69 নম্বর বিধানসভার কনভেনার ছিলেন মুস্তাফিজুর রহমান সুমন ভাই, আর আমাদের ঘরে আজকে যারা বসে আছে তারা তার ছায়ের সঙ্গী হিসাবে আমরা ভোটটা করিয়েছিলাম। সাংবাদিক বন্ধুরাও তার প্রমাণ আছে। তাই আপনাকে বলছি, ভাষা সংযত করুন। আপনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এটা আপনি মাথায় রাখবেন। আমি মোহাম্মদ আজহারউদ্দিন সিআর ভাইকে বলবো যে ভাই, তুমি যখন ব্লক সভাপতি ছিলে তখনকার হিসাবটা আগে করো, তখনকার কথাগুলা কি করেছো, কার্যকলাপগুলো, তার প্রমাণ আমরাও আছি, তোমার সঙ্গে কিছুদিন ছিলাম। তুমি যদি মনে করো
স্কেচটা খুলে দেবো, আমরা খোলার জন্য রেডি আছি। 16 পাতা রেডি আছে, আজকে আমি মিডিয়া বন্ধুরাকে দেবো না, আজকে আমি দিচ্ছি না। আগামীতে যদি ভাষা সংযত না থাকো, তোমারও পোল খুলে দেবো, দায়িত্ব নিয়ে বলছি। তোমাকে আরো কথা বলে রাখছে মোহাম্মদ আজহারউদ্দিন সিজাত, শুনে রাখো।